মিশর বিজেতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গভর্নর, তখন তার কাছে একটা বিচার আসলো খ্রিস্টানদের পক্ষ থেকে। খ্রিস্টানরা এসে গভর্নর আমর ইবনুল আসের কাছে বলতেছে, হে আমর ইবনুল আস, আপনার অধীনে আমরা থাকি, খ্রিস্টানরা থাকি। আমাদের যীশু খ্রিস্ট, আমরা যার পূজা করি, সেই যীশু খ্রিস্টের মূর্তির একটা নাক কে যেন ভেঙে ফেলেছে। ওই খ্রিস্টানদের অভিযোগ ছিল যীশু খ্রিস্টের নাকটা মুসলমানরাই ভাঙছে। আমর ইবনুল আস গভর্নর হিসেবে, বিচারক হিসেবে রায় দিলেন, যেহেতু তোমরা যার পূজা করো যীশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙেছে, তাহলে আমরা তোমাদের যীশু খ্রিস্টের একটা সুন্দর মূর্তি বানিয়ে দিব। কিন্তু মিশরের ওই সকল খ্রিস্টান পাদ্রীরা কেউ এই বিষয়টা মানতে পারলো না, বলতেছে না, এই বিচার মানি না। আমাদের সবচাইতে প্রিয় ভাজন, আমরা যার পূজা করি, আমরা যাকে আল্লাহর পুত্র মানি, আমরা যাকে অধিকতর প্রিয় হিসেবে গ্রহণ করেছি, সেই যীশু খ্রিস্টের নাক যারা ভাঙছে, যেই মুসলমানরা ভেঙেছে, ওই মুসলমানদের নবীরও একটা প্রতিকৃতি বানাইয়া, মুহাম্মাদের একটা প্রতিকৃতি বানাইয়া তার নাকটাও আমরা ভেঙে প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস সাথে সাথে গরম হয়ে গেলেন, তার চেহারা লাল বর্ণ ধারণ করলো। তিনি চিৎকার করে বললেন, প্রয়োজনে যুদ্ধ হবে, কিন্তু আমার নবী মুহাম্মাদের নাক ভাঙতে দিব না, আমার নবীর মুহাম্মাদের প্রতিকৃতি বানাই অপমান করতে দিব না, প্রয়োজনে আমি আমরের জীবনটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিকৃতি বানাইয়া তাকে অপমান করবা, অপদস্থ করবা, আমি এটা মানতে পারতেছি না, প্রয়োজনে আমি আমর ইবনুল আস, আমার নাকটা তুমি কেটে নাও। আমি আমর ইবনুল আস, আমার নাকটা তোমরা খ্রিস্টানরা কেটে প্রতিশোধ নাও। এরপরও আমার নবী মুহাম্মাদের প্রতিকৃতি মূর্তি বানাইয়া তার নাক ভেঙে তাকে অপমান হইতে আমি আমর ইবনুল আস কখনোই রাজি না। সুবহানাল্লাহ বলেন। মূর্তির নাকের জন্য জীবিত মানুষ তার নাক দেওয়ার জন্য প্রস্তুত, নবীজির অপমান হতে দেবেন। আল্লাহু আকবার। এই প্রস্তাবে তারা রাজি হয়ে গেল। ডেট নির্ধারণ করা হইল, হাজার হাজার খ্রিস্টানরা জমা হইল, জমায়েত হইল, মাঝখানে মঞ্চ বানানো হইল, আর ওদিক থেকে আমর ইবনুল আসকে বলা হলো, আপনি আসবেন, আপনি আসলে আপনার নাক কেটে আমরা আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ নেব। বলছে আচ্ছা ঠিক আছে। সব প্রস্তুত হয়ে গেছে। আমর ইবনুল আস তিনি গিয়েছেন, তার নাক কাটবে। ইন দ্য মিন টাইম খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, খ্রিস্টানরা রে, যেই মুসলমানরা মূর্তির নাক, যারা মুসলমানরা নিজ নবীজির মূর্তির নাক ভাঙা মেনে নিতে পারে না, যারা তার নবীজিকে এত বেশি ভালোবাসে, আমরাও আর খ্রিস্টান থাকবো না, আমরাও সবাই সেই নবীর প্রেমে, সেই নবীর জন্য, সেই নবীর কালেমার দাওয়াতকে গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, আপনাদেরকে শুনাইছি। মদিনার একটা সাহাবী ছিল, ছোট্ট কিশোর সাহাবীর নাম ছিল তালহা, তার বাবার নাম ছিল বারাআহ। পিতা পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে রাসূলের সাহচর্য নিতে, রাসূলের ভালোবাসা নিতে। বারাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে কথাবার্তা বলে ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে বসা মিম্বরে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে বারাআহ এবং তার ছেলে তালহা যাচ্ছেন।
কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর সাহাবী, বারবার পিছনে পিছনে তাকায় আর নবীজির নূরে নুরানি চেহারা দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দেখতেছে ছোট্ট একটা সাহাবী আমাকে কতটা ভালোবাসে, আমার চেহারার দিকে তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তালহা এদিকে আসো। তালহা বিন বারাআ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে পিতার পিছন থেকে রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে আসা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালহা তুমি কি আমাকে খুব বেশি ভালোবাসো নাকি? তালহা বললেন, হ্যাঁ রাসূল, আপনাকে আমি বেশি ভালোবাসি। বলে কেমন? বলতেছে জীবনের চাইতেও, পিতা মাতার চাইতেও, দুনিয়ার সব কিছুর চাইতে হে রাসূল আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বলতেছে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? তোমার বাবা যাচ্ছে, তোমার বাবার গর্দানটা পিছন থেকে গিয়া আঘাত করে আমার সামনে নিয়ে আসো তো, দেখি আমি রাসূলকে তুমি কত ভালোবাসো, আমার নির্দেশকে তুমি কত মানতে পারো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্র খঞ্জরটা বের করে দৌড় মারছে, নিজের বাবার গর্দানটা নিয়ে আসবে। কাছাকাছি যখন গিয়েছে রাসূল পিছন থেকে ডাক দিয়েছে, তালহা রে, পিতা পুত্রের মধ্যে আমি ঝামেলা বাজানোর জন্য রাসূল হিসেবে প্রেরিত হই নাই, পিতা মাতার মধ্যে, পিতা পুত্রের মধ্যে আমি ভালোবাসার বন্ধনকে আরো মজবুত করার জন্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করে গেছে। তালহাকে নিয়ে বারাআ তার বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পর রাসূলুল্লাহর কাছে খবর আসলো তালহা মরণ শয্যায় সজ্জিত, এমন জ্বর এসেছে যেই জ্বরের কোনো চিকিৎসা নাই, একেবারে মৃত্যুর বিছানায় শায়িত ছোট্ট কিশোর সাহাবীটা। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, হে রাসূল আপনাকে আমার ছেলেটা খুব বেশি ভালোবাসে। বলে কেমন বেশি ভালোবাসে? আমি বলছি আমার ছেলেটাকে, বাবা তুমি মৃত্যুবরণ করলে তোমার জানাজা রাসূলকে দিয়া করাবো, তোমার দাফন কাফন রাসূলকে দিয়া করাবো। কিন্তু আমার ছেলেটা ডাক দিয়ে আমাকে বলতেছে, ও বাবা বারাআ, আমি বলতেছি আমার মৃত্যু যদি রাতে হয়ে যায় তবে রাসূলকে সেই রাতে আমার জানাজা পড়ানোর জন্য নিয়ে আসবেন না, যদি আমার মৃত্যু দিনে হয় তবে আমার জানাজায় আমার রাসূলকে নিয়ে আসবেন। বলতেছে কেন? বলতেছে যদি রাতে আমার রাসূল আমার জানাজায় পড়ার জন্য পথ পাড়ি দেওয়ার জন্য রওনা হয়, মসজিদে নববী এবং আমার বাড়ির এই পথের মাঝখানে কাফেরদের বাড়ি আছে, মুশরিকদের বাড়ি আছে, রাসূলের শত্রুদের বাড়ি আছে। যদি ওই শত্রুদের শত্রুতামিতে ওই খারাপ মানুষগুলোর, কাফের মুশরিকদের আক্রমণের শিকার হয়ে আমার রাসূল কষ্ট পায়, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, হে তালহা তোর জানাজার জন্য আমার রাসূলের রক্ত ঝরছে, তোর জানাজার জন্য আমার রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছে, তোর জানাজার জন্য আমার রাসূল কষ্ট পেয়েছে রে তালহা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে এই প্রশ্ন করে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এজন্য আমি রাসূল আমার জানাজায় আসবে এটা আমি চাই, কিন্তু রাতে যদি আমার মৃত্যু হয়, ও আমার বাবা আমার রাসূলকে রাতে আমার জানাজায় নিয়ে আসবেন না। ঠিক সেই ঘটনা, ওই শিশু, ওই কিশোর সাহাবী তালহার মৃত্যু রাতেই হয়েছে। রাসূলের কাছে সংবাদ গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকে জিজ্ঞাসা করলো, হায় রে বারা, এত নিষ্ঠুর কেমনে হইলি? আমার আশেক সাহাবী তালহা মৃত্যু হইল, আমাকে খবর দিলি না, আর আমি আমার কিশোর সাহাবীটার জানাজায় শরীক হইতে পারলাম না। আমার মনে খুব আশা ছিল আমার কিশোর সাহাবী তালহার জানাজা আমি পড়াবো, দাফন কাফন আমি নিজ হাতে করাবো, কিন্তু কেন আমাকে জানালি না? তখন বলতেছে, হে রাসূল আপনি তো জানেন না এই ছোট্ট তালহা ও হইতে পারে কিশোর, কিন্তু ও আপনাকে অনেক বেশি ভালোবাসে, রাত্রে মৃত্যু হইলে সে ওসিয়ত করেছিল আপনাকে যেন না জানায়, ওসিয়ত মোতাবেক আপনাকে জানাতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। এ হলো রাসূলের ভালোবাসা। আর আমরা রাসূলকে কি ভালোবাসি? আমাদের সামনে রাসূলকে গালি দেওয়া হয়, আমাদের সামনে রাসূলকে বলা হয়
রাসূল নাকি একটা কিশোর মেয়েকে বিবাহ করে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে পতনের কয়েক মাস আগেও আমাদের দেশেরই একটা এসপি এই কটূক্তি করছিল কিনা, রাসূলকে এই কটূক্তি করছিল কিনা? রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এই খারাপ কথা বলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধর্ষক। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধর্ষক? নাউজুবিল্লাহি মিন যালিক। আসাদ নূরের মতো ব্লগার বাংলাদেশে একসময় ছিল, রাসূলকে কটাক্ষ করে এখন দেশের মাটিতে তার জায়গা হয় নাই। অথচ নিজ দলের নেতার নামে যদি কেউ একটু গালি দেয় তাহলে তার জেল জুলুম, তার উপরে অনেক আইন আসে। কিন্তু রাসূলকে নিয়ে গালি দিলে ৯২% মুসলমানের দেশে তার কোনো শাস্তি হয় না। ঠিক না বা ঠিক? নেতাকে নিয়ে গালি দিলে আইন প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা তাকে আটক করে কঠিন শাস্তি দেওয়া হয়। কিন্তু রাসূলকে নিয়ে গালি দিলে, রাসূলের আহলে বাইতদেরকে নিয়ে গালি দিলে তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই খারাপ অবস্থা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমাদের বাংলাদেশটা যেন হয় ইসলামের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সংসদ ভবনটা যেন হয় ইসলামের সংসদ ভবন, কোরআনের সংসদ ভবন। আমাদের বাংলাদেশের সংবিধানটা যেন হয় কোরআনের সংবিধান। একজন মুসলিম হিসাবে, একজন প্রকৃতি ইমানদার হিসাবে আমরা সকলে এই বিষয়টা চাই কি চাই না? চাই কি চাই না? আমি হতে পারি অন্য দলের, যে কোনো দলের, কিন্তু আমি মুসলিম। আমি বিশ্বাস করি আমার সংবিধান কোরআন, আমার ধর্ম ইসলাম, ইসলামী আইন কানুন, ইসলামী শরিয়া মোতাবেক আমার দেশ চলবে। এটা আমি চাই অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে। কারণ আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমার প্রথম পরিচয় কি? আমি মুসলিম। আল্লাহ যেন আমাদেরকে সেই সহিহ বুঝটা দান করেন, বলেন আমিন। যাহারা পরে এসেছি তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, জুমার পূর্বে 4 রাকাত কবলাল জুমা, এই কবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আমরা আদায় করে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন, আমিন।